নমস্কার, অনুপমার রান্নাঘরে আজকে নতুন একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। দিলাম দই, এখানে দই 150 গ্রাম আছে, চিকেন আছে 1.5 কিলো। এরপরে দেখুন নুন, লঙ্কা, আদা, রসুন এইগুলো আমি পর্যাপ্ত পরিমাণে নিয়ে নিয়েছি। এইগুলোকে মিক্সিতে দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দেব মশলা, ভালোভাবে এটাকে ম্যারিনেট করে আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এবার কাজু আর পোস্ত নিয়ে ভালোভাবে মিক্সিতে আবার শুকনো অবস্থায় পেস্ট করে নেব সামান্য নুন দিয়ে। তারপরে দেবো একটু জল দিয়ে ভালোভাবে একেবারে পেস্টটা তৈরি করে আলাদা একটা বাটিতে আমি রেখে দেবো। এইবার 5টা পেঁয়াজ নিয়েছি, এই পেঁয়াজগুলো পেস্ট করে নেব। পেস্ট করে এটাকে আমি কড়াইতে দেব। তার আগে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে ফোড়ন দেব তেজপাতা, শুকনো লঙ্কা 3টে, দিচ্ছি জয়িত্রী, দারচিনি আর এলাচ। এইগুলো দিয়ে ভালোভাবে তেলে নাড়তে নাড়তে একটা সুন্দর গন্ধ আসবে, তখনই আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটাও ভালোভাবে ব্রাউন কালার করে নিয়ে মাংসটা দিয়ে দেবো। ভালোভাবে ব্রাউন কালার হয়ে গেছে, এইবার চিকেন দিয়ে দিলাম। দিয়ে এইবারে চাপা দিয়ে চিকেনটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। আবার আগলা করছি কয়েক মিনিট পরে। এবার আবার ওটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে নিচে না লেগে যায়। চিকেনে প্রচুর জল ছাড়ে, তাই আস্তে আস্তে এটাকে আমি এই একই জলে আমি চিকেনটা করে দেবো, এক্সট্রা কোনো জলের প্রয়োজন নেই। মশলা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার কাজু পোস্ত বাটাটাও আমি দিয়ে দিলাম। এরপর আবার একটু কষিয়ে নেব ভালো করে। কাজু পোস্ত দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, কারণ কাজুটা প্রচণ্ডভাবে নিচে লেগে যায়। হালকা করে দিয়ে একটু চাপা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। এইবার কেওড়া জল, গোলাপ জল 2 চামচ করে দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দিলাম গরম মশলা, এইবার বাটার দিলাম, দিয়ে কেশর দিলাম। কেশরটা একটু বেশি করে দেবেন।
পরিপূর্ণভাবে আমার কেশারি চিকেন রেডি। আপনাদের কেমন লাগলো? আর এই কেশারি চিকেনটা কিসের সঙ্গে বেশি ভালো যায় বলুন তো? ফ্রায়েড রাইস, এমনকি পরোটা, রুটি সব কিছুর সঙ্গেই ভালো যায়। তা আমি এখন চিন্তা করছি একটু ফ্রায়েড রাইস করব। এই ফ্রায়েড রাইসের সঙ্গে সবাই খুব ভালো খাবে কেশারি চিকেন। কেশারি চিকেনের সঙ্গে ফ্রায়েড রাইসটা খুব ভালো যায় ভেবে ফ্রায়েড রাইসের ব্যবস্থা করে ফেললাম। হাঁড়িতে জল বসিয়ে দিলাম, ওর মধ্যে কিছুটা তেজপাতা, কিছু এলাচ দিয়ে দিলাম, দিয়ে এবার লবঙ্গ, দারচিনি, জায়ফল, জায়ত্রী সব কিছু দিয়ে আমি জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তার আগেই আমি চালটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। চালটাও আমার ভালোভাবে ভিজে গেছে এবং জলও ঝরানো হয়ে গেছে। এবার চালটা দিয়ে দেবো। চালটা ভালোভাবে ফুটে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে জলটা ঝরিয়ে নেব। সাদা তেল দিলাম। এবার 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আমি কমই দিচ্ছি, কারণ ঘিটা আমরা খুবই কম খাই। সাদা তেলের ওপরেই বেশিরভাগ খাবার আমরা করি। দিলাম তেজপাতা, এলাচ, কেন জলে সব কিছু মশলা দিয়েই জলটাকে ফোটানো হয়েছে, ওর জন্য ফোড়নে এলাচ আর তেজপাতার ওপরেই ফোড়নটা করে ফেললাম। এইবারে গাজর, বিনস সামান্য নুন দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজা হয়ে গেলে কিশমিশটাও এর মধ্যে দিয়ে দেবো। কিশমিশটা দেওয়ার পরে কয়েক সেকেন্ড নাড়িয়ে চাড়িয়ে দেব রাইস। ঝটপট কেশারি চিকেন আর ফ্রায়েড রাইসটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। নমস্কার।